আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এক্সপ্লেইন করব সম্প্রতি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নাটক লিলি। সিরিজের শুরুতে আমরা লিলি নামের একটি মেয়েকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখি। বাঁচাবার আর কোনো উপায় না পেয়ে শেষ মুহূর্তে ডাক্তাররা ইলেকট্রিক শক দিয়ে তার হৃৎপিণ্ড সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু কেন এই মেয়েটির এমন অবস্থা হলো সেটা জানতে হলে আমাদের যেতে হবে বেশ কিছুটা অতীতে। লিলির সাথে ইরাজের পরিচয় হয়েছিল ভার্সিটির বন্ধুদের একটা হ্যাং আউটে গিয়ে। প্রথম দেখাতেই লিলিকে ভালো লেগেছিল ইরাজের, তাই বাসায় গিয়েই ফেসবুক সার্চ করা শুরু করে মেয়েটিকে। সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর রাত জেগে কথা বলা, সেখান থেকে প্রেমের অনুভূতির সূচনা। এভাবেই চলে আসে লিলির জন্মদিন। বন্ধুদের নিয়ে লিলিকে সারপ্রাইজ দিতে গিয়ে ইরাজ চলে আসে লিলির বাড়িতে। সেখানে গিয়ে লিলির জীবনের এক ভয়ঙ্কর সত্যি সামনে আসে ইরাজের। লিলি ছিল এতিম। ছোটবেলায় মা বাবার মৃত্যুর পর তার ঠাঁই হয়েছিল এতিমখানায়। একটু বড় হলে তাকে এতিমখানা থেকে নিয়ে আসে তার বাবার এক বন্ধু, কিন্তু লোকটির উদ্দেশ্য ছিল জঘন্য। কিশোরী লিলির উপর সে নিজের যৌন ক্ষুধা চরিতার্থ করা শুরু করে। সেই থেকে সে লিলির দেখভাল করে গেছে ঠিকই, কিন্তু বিনিময়ে লিলির উপর চালিয়ে গেছে অমানবিক পাশবিকতা, যেটা লিলিকে ঠেলে দিয়েছে এক ট্রমাটাইজড জীবনের দিকে। লিলির জন্মদিনের দিন এই সত্যটা আবিষ্কার করে ইরাজ। তবে সেদিন থেকে লিলির বাবার সেই বন্ধুর সামনে লিলির হাত ধরে ইরাজ বুঝিয়ে দিয়েছিল তার পাশবিকতার দিন শেষ। তখন থেকে লিলি ইরাজের প্রেমে আরও ডুবে গিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানে সব বন্ধুরা বের হয়ে যাবার পর আলাদা একটা ঘরে নিয়ে যায় ইরাজ লিলিকে। সেখানে সে তাকে প্রপোজ করে, একসাথে জন্মদিন সেলিব্রেট করে এবং ঘনিষ্ঠ হয়। লিলির সাথে প্রেমের শুরুর দিনগুলো ইরাজের খুব ভালোই যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে শৈশবের সেই ট্রমাটাইজড মুহূর্তগুলো লিলিকে সাইকোপ্যাথ করে দিয়েছে। ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, লিলিরও তেমন ইরাজকে ধরে বেঁচে থাকার ইচ্ছা। ইরাজকে হারাতে হবে এরকম কোনো সন্দেহ যদি তার মনে আসে, তাহলে সেই সন্দেহের কারণকে সে উপড়ে ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, লিলির একটা পোষা বিড়াল ছিল, যেটা অনেকদিন থেকেই সে আগলে রেখেছিল, কিন্তু ইরাজের ছিল বিড়ালের লোমে অ্যালার্জি। লিলি যখন বুঝতে পারে তার বিড়ালের কারণে ইরাজের সমস্যা হচ্ছে, তখন সে সেই বিড়ালটিকে হত্যা করে। তার বন্ধুরা সবাই প্রশ্ন করত, তোর বিড়ালটা কোথায়? কিন্তু এর কোনো জবাবই দিত না লিলি। তারপর একদিন লিলি ইরাজের সঙ্গে রাস্তায় হেঁটে যাচ্ছিল। এমন সময় রাস্তায় তারা দেখতে পায় একটা ট্যারোট কার্ড রিডারকে। ওই যে যারা টিয়া পাখি দিয়ে কার্ড তুলে ভাগ্য গণনা করে আর কি। সেরকম এক লোক ইরাজকে বলেছিল লিলির সাথে থাকলে সে কোনোদিন সুখী হতে পারবে না। এ কথা শুনে লিলি ভীষণ রেগে গিয়েছিল। লিলির রাগ কমানোর জন্য আইসক্রিম কিনে দিতে গেলে ইরাজ হঠাৎ একটা শব্দ শুনে থমকে দাঁড়ায়। পেছনে ফিরে দেখে সেই ভাগ্য গণনাকারী লোকটা রাস্তায় পড়ে আছে গাড়ি চাপা খেয়ে। পাশে দাঁড়িয়ে থাকা হাস্যোজ্জ্বল চেহারার লিলিকে দেখে মনে হচ্ছিল সেই বুঝি লোকটাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গাড়ির নিচে ফেলে দিয়েছে। এভাবে ইরাজকে হারাতে হবে এরকম কিছু দেখলেই লিলি হয়ে যেত বেপরোয়া। ইরাজ প্রথম দিকে লিলির রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু পরে যখন বুঝতে পারে লিলি আসলে একটা সাইকো, তখন থেকেই সে লিলিকে অ্যাভয়েড করা শুরু করে। কিন্তু লিলি সেটা মেনে নিতে পারেনি। ইরাজ ছিল একজন ইভেন্ট ম্যানেজার। তার ব্যস্ত সময়গুলোতে একসময় প্রচণ্ড ডিস্টার্ব করা শুরু করে লিলি। ফোন না ধরলে লিলি হয়ে যেত উন্মাদ। একদিন একটা অনুষ্ঠানের মাঝে সে ইরাজের কাছে ছুটে যায়। রাস্তায় দাঁড়িয়ে ইরাজের কাছে কাকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে না যাবার জন্য, কিন্তু ইরাজ তখন সবার সামনে লিলিকে সিনক্রেট করার জন্য গালাগাল করে সেখান থেকে বের করে দেয়। সবার সামনে অপমানিত হয়ে লিলির মাথায় যেন বজ্র ভেঙে পড়ে। ইরাজকে হারিয়ে যেন সে পুরো পৃথিবীতে বেঁচে থাকার মানে হারিয়ে ফেলে। ফলাফল, সেই রাতেই নিজের হাত কেটে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে লিলি। এরপর তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। এই দৃশ্যই আমরা দেখতে পেয়েছিলাম নাটকের শুরুতে। ডাক্তারদের প্রাণান্তর চেষ্টার পর লিলি বেঁচে যায়। বেঁচে যাবার পর লিলি অন্যরকম হয়ে যায়। তার মধ্যে সেই আগের পাগলামি বা ডেসপারেট ব্যবহার আর থাকে না। তার বদলে আসে এক শান্ত আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার চরিত্র। আত্মহত্যার ব্যর্থ চেষ্টার পর লিলি আবার ইরাজকে ফোন করে ইরাজের ব্যস্ত জীবন থেকে মাত্র 1 ঘন্টা সময় ভিক্ষা চায়।
ইরাজ শুরুতে লিলির সঙ্গে আর দেখা করতে চায়নি। তার বন্ধুরাও বলেছিল সাইকো মেয়েটার সঙ্গে আর দেখা না করতে, কিন্তু ফর ওল্ড টাইম সেক ইরাজ সিদ্ধান্ত নেয় শেষবারের মতো লিলির সঙ্গে সে দেখা করবে। লিলি সেদিন তার খুব প্রিয় একটা পার্কে ইরাজের জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল। এই পার্কের ছবি লিলি অবসর সময়ে তার বাসায় আঁকত। ইরাজ লিলির সঙ্গে দেখা করতে আসে। শেষ 1 ঘন্টা সে ইরাজের সঙ্গে নৌকা ভ্রমণ করে কাটাতে চায়। নৌকায় উঠে তারা নিজেদের অতীত জীবনের সুখস্মৃতি রোমন্থন করতে থাকে, কিন্তু মাঝ নদীতে যাবার পর লিলির কথাবার্তা বদলে যায়। সে ইরাজকে কুমিরের ক্ষুধার কথা বলতে থাকে। ক্ষুধার্ত কুমিরেরা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে, এমনকি ক্ষুধার যন্ত্রণায় তারা নিজেদের জ্ঞাতিগোষ্ঠীদেরও ঠুকরে ঠুকরে খায়। আসলে লিলির জীবনে ইরাজ একটা বড় ক্ষতি করে দিয়েছিল, যেটা ইরাজ জানত না। লিলি যেদিন শেষবারের মতো ইরাজের সঙ্গে তার ইভেন্টে দেখা করতে গিয়েছিল, সেদিন সে প্রেগনেন্ট ছিল। ইরাজের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার ফলেই সে গর্ভবতী হয়ে গিয়েছিল। এ কথাটাই সে ইরাজকে বলতে এসেছিল, কিন্তু ইরাজ সেটা না শুনেই তাকে গালাগালি করে বের করে দেয়। এরপরেই মূলত আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল লিলি। লিলি বেঁচে যাবার পর তাই সিদ্ধান্ত নেয় ইরাজের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। ভালোবাসার শুরুর দিনগুলোতে ইরাজ বলতো যেদিন সে লিলিকে ছেড়ে চলে যাবে সেদিনটাই হবে তার জীবনের শেষ দিন। আক্ষরিক অর্থেই এই কথাটাকে বাস্তবে পরিণত করে লিলি। ইরাজ লিলিকে অসংখ্যবার এই নদীর ছবি আঁকতে দেখলেও সে কখনো ছবিটা ভালো করে লক্ষ্য করেনি। লক্ষ্য করলে সে দেখতে পেত এই নদীর ছবিতে লিলি সবসময় অনেকগুলো কুমির এঁকে রাখত। আসলে এই নদীতে বাস করতেও অনেকগুলো কুমির, তাই মাঝ নদীতে লিলি ইরাজকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, যাতে ইরাজের শেষ স্মৃতিতে লিলির চেহারাটাই থেকে যায়। শেষ মুহূর্তে ইরাজ বুঝতে পারে লিলির প্রতিশোধের প্ল্যানটা, কিন্তু তখন আর তার কিছুই করার ছিল না। সেই ভাগ্য গণনাকারী লোকটিকে লিলি যেমন ধাক্কা দিয়ে হত্যা করেছিল, ইরাজকেও সে একই কাজ করতে যাচ্ছে। ইরাজ যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন তাকে ঘিরে ধরে এক ঝাঁক কুমির। তারপরেই তলিয়ে যায় সে। ইরাজের স্মৃতির উদ্দেশ্যে কয়েকটি ফুল নদীতে ভাসিয়ে দেয় লিলি। ইরাজকে শেষ করে দেবার পর লিলির মোবাইলে ফোন আসে তার বাবার সেই বন্ধুর, যার দ্বারা সে ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার হয়েছিল। লিলি সিদ্ধান্ত নেয় এই লোকটিকেও সে তার পরবর্তী শিকার বানাবে, আর এভাবেই নতুন জীবনে চলতে থাকবে তার প্রতিশোধের মিশন। কিন্তু এই পর্যায়ে আমাদের জন্য অপেক্ষা করছিল আর এক টুইস্ট। আমরা ইরাজকে যতটা সাধারণ ছেলে মনে করেছিলাম, সে আসলেও মোটেও সেরকম ছিল না। তার জীবনেও ছিল একটা ট্রমাটাইজড পাস্ট। সে মূলত ছিল অনেকটা সন্ত্রাসী গোছের একটা ছেলে। অনেক মানুষকে মেরে নিজের হাত রঞ্জিত করেছে রক্তে। নিজের একটা খারাপ অতীত থাকায় সে যখন লিলিকে দেখেছিল, তখনই বুঝেছিল লিলিরও একটা ট্রমাটাইজড পাস্ট আছে, এবং তার অগোছালো জীবনের জন্য লিলি পারফেক্ট। অন্য কোনো স্বাভাবিক মেয়েকে বিয়ে করলে সেই মেয়ে তার সঙ্গে অতীত জীবন মেনে নিয়ে থাকতে পারত না। এজন্যই মূলত লিলির সঙ্গে সে সম্পর্কে গিয়েছিল। যেই হাত দিয়ে সে অন্য মানুষকে হত্যা করেছিল, সেই হাত দিয়ে আজ কুমিরের হাত থেকে নিজেকে বাঁচায় সে। ভয়ঙ্কর আহত অবস্থায় একসময় নদীর পাড়ে এসে পড়তে সক্ষম হয় ইরাজ, এবং পাড়ে উঠেই সে সংকল্প করে লিলিকে শেষ করে দেবার। আর এখানেই শেষ হয় লিলি নাটকের কাহিনী। বোঝাই যাচ্ছে সামনে হয়তো নাটকটির পরবর্তী পার্ট আসবে। লিলি নাটকের প্রেক্ষাপটে লিলির সাইকো হয়ে ওঠা এবং তার প্রতিশোধের কারণ বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। শৈশবে এতিম হবার পর বাবার বন্ধুর হাতে দীর্ঘমেয়াদী পাশবিক নির্যাতনের শিকার হয়ে লিলি মানসিকভাবে বিপর্যস্ত এবং ট্রমাটাইজড হয়ে পড়েছিল। অসহায়ত্ব থেকে বাঁচার জন্য সে ইরাজকে পরম আশ্রয় মনে করে তার প্রতি চরমভাবে আসক্ত ও ভালোবাসায় নিমজ্জিত হয়। ইরাজকে হারানোর ভয়ে সে এতটাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় যে তার পথে বাধা হওয়া যে কোনো কিছু সরিয়ে ফেলতে সে দ্বিধা করত না। গর্ভাবস্থার কথা জানাতে গিয়ে ইরাজের হাতে চরমভাবে লাঞ্ছিত হওয়ায় লিলি এক শান্ত ও ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ চরিত্রে রূপান্তর করে নিজেকে। ইরাজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বলেই লিলি তাকে মাঝ নদীতে কুমিরের মুখে ফেলে দিয়ে নিজের জীবনের সব অপমানের শোধ নিতে চেয়েছিল। অন্যদিকে ইরাজও একজন সাধারণ মানুষ ছিল না, বরং তার নিজেরও একটা সন্ত্রাসী ও ট্রমাটাইজড অতীত ছিল, যার ফলে সে লিলিকে তার অগোছালো জীবনের জন্য উপযুক্ত মনে করেছিল। কিন্তু পরবর্তীতে লিলির সাইকোপ্যাথিক আচরণ এবং উন্মাদনা দেখে সে আতঙ্কিত হয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা শুরু করে। অন্যদিকে অপমানের প্রতিশোধ নিতে লিলি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে ইরাজের ভেতরকার হিংস্র সত্তা জেগে ওঠে এবং সে বেঁচে ফিরে লিলিকে শেষ করার সংকল্প করে। তো প্রিয় দর্শকবৃন্দ,
লিলি নাটকের এই গল্প আমাদের সমাজের কিছু অন্ধকার দিক এবং মানুষের জটিল মনস্তত্ত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অতীতের আঘাত এবং বর্তমানের আচরণ অনেকটাই একে অপরের উপর নির্ভরশীল। শৈশবের ট্রমা বা বড় কোনো আঘাত মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে, কিন্তু সেই দোহাই দিয়ে অন্যের জীবন বিষিয়ে তোলা বা অপরাধ করা কখনোই সমাধান হতে পারে না। মানসিক সুস্থতার জন্য প্রতিহিংসা নয়, বরং সঠিক চিকিৎসার প্রয়োজন। এছাড়াও যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস আর সম্মান। অবহেলা কিংবা চরম অপমান একজন মানুষকে কতটা ভয়ঙ্কর পথে ঠেলে দিতে পারে, লিলি আর ইরাজের পরিণতি তার বড় প্রমাণ। প্রিয় দর্শকবৃন্দ, লিলি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। লিলি কি ইরাজকে হত্যা করার চেষ্টা করে ঠিক করেছে, নাকি এটি তার ভুল ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।